হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি শীতের পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন বানাবো বা একটা সবজি বানাবো। খেতে ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি পুঁই মিটুলি। এটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এরকমভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে। আর নিয়েছি সিম, আর এখানে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলির জায়গায় আপনারা পেঁয়াজও নিতে পারেন। এই শীতের সময় কিন্তু এই পেঁয়াজকলি দিয়ে এই সবজিটা রান্না খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা বেগুন নিয়েছি, বেশ এরকমই একটা সাইজের বেগুন নিয়েছি। এটা দিলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বড় বেগুন নিইনি। আর সবগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, সিমগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলিটা একটু আলাদা আলাদা করে রেখেছি, আর বেগুনটাকে এখানে কেটে ধুয়ে নিয়েছি। সবজিগুলোকে আলাদা আলাদা কেটে রাখার কারণ হচ্ছে আলাদা আলাদা করে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভাজবার জন্য। তেলটাকে একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার প্রথমে আমি পেঁয়াজকলিটাই দিয়ে দেবো। পেঁয়াজকলিটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাজতে হবে। এরকম খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। তবে প্রথমেই নুন দেওয়ার দরকার নেই। দেখুন পেঁয়াজকলিটা দিয়ে কিন্তু একটু ভেজে নিয়েছি। এরপর আগে থেকে যে সিমটা কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম। সিমটাকে অনেকটা পেঁয়াজকলির মতো দেখতে লাগছে হয়তো। এই সিমটা এরকমই দেখতে হয়, তবে সিমের সঙ্গেও পেঁয়াজকলিটা কিন্তু ভাজা হবে। তাই জন্য পেঁয়াজকলিটাকে আর একটু ভাজতে হলো, কিন্তু সিমের সঙ্গে যেহেতু ভাজাটা হবে তাই ভাজলাম না। এবার আগে থেকে আলু আর যেটা পুঁই মিটুলিটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট মতন করে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু সবজিগুলো দিচ্ছি। ক্যামেরাতে তো সব দেখানো যায় না, তো তাই মনে হচ্ছে পরপর দেওয়া হয়ে যাচ্ছে সব। তো দেখুন পুঁই মিটুলি এবং আলুটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুন সবার শেষে দিতে হবে, কারণ বেগুনটা দিলে কিন্তু তেলটা টেনে নেবে আর বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে। তো সেই জন্য বেগুনটা সবার শেষে দিতে হয়। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি লবণ। সমস্ত সব সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, এবার ছড়িয়ে দিলাম উপর থেকে লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। উনানের জালটা মিডিয়াম রাখতে হবে। সবজিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 2 চামচ পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে এভাবে কিন্তু মিক্স করে রান্নাটা করে নিতে হবে, মানে মিশিয়ে দিতে হবে। এখানে আমি এই মশলাগুলোই দিয়েছি। আপনারা যদি একটু গুঁড়ো মশলা অন্য কিছু পছন্দ করেন তাহলে দিতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি জল দিয়ে দিলাম। তবে জলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা যেহেতু সবজি বা চচ্চড়ি হবে, এমনি সবজি থেকেই জলটা ছাড়বে, তাই জলটা কিন্তু একটু কম দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়েছি। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে, যদি কম হয় একটু দিয়ে দেবেন। আর যারা যারা মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টিও দিতে পারেন, মিষ্টি দিলে স্বাদটা আরও ভালো হবে। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি নুনটাও দেখে নিয়েছি। এই সময় আমি কি করব, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। মানে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা আমার মতন করে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।